অ্যাটেনশন প্লিজ লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। আমি আপনাদের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই আমার আদরের দিদি জেসমিন আর আমার সিধে সাদা জামাইবাবুর বিবাহ বার্ষিকীতে ওনাদের আনন্দ ভাগ করতে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু বরকনের এখানে আসতে একটু সময় লাগছে, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই পার্টিতে ফুল অন মজা করুন। জাস্ট এনজয় দ্য পার্টি, ওকে? বিয়ে তো সবে মাত্র 2 বছর হলো, আর এখন থেকে স্বামী স্ত্রী নিজেদের পার্টিতেই আসতে পারছে না। ভাবো 10 বছর পর কি হবে। ও প্লিজ, হ্যাঁ, আমার দিদি জামাইবাবুর জুটিতে একদম নজর দেবেন না। আরে এটাও তো হতে পারে যে ওরা আপনাদের সবার থেকে দূরে গিয়ে আলাদা কোথাও রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে। না তো ফোন তুলছে না নিজে করছে, বুঝতেই পারছি না কি করব। পার্টিতে এইভাবে একা যেতে আমার খুবই অদ্ভুত লাগবে। নিচে বেশিরভাগ তো ওরই বন্ধু বান্ধব। আরে আরে এটা কিসের আওয়াজ? এটা তো জেসমিনের গলার আওয়াজ। জেসমিন, চলো চলো। জেসমিন, জেসমিন দরজা খোল। জেসমিন দরজা খোল, জেসমিন। আচ্ছা, ওর আবার অ্যাস্থামার অ্যাটাক হয়নি তো? ও গড, জেসমিন, জেসমিন দরজা খোল। জেসমিন, আপনারা একটু দেখবেন জেসমিন। না? দরজাটা ভেঙে ফেলুন। জেসমিন, এসব এসব কি হয়েছে এখানে? আরে এসব কি? হ্যাঁ, ও মাই গড, জেসমিন! মনে হচ্ছে কেউ জেসমিনকে কিডন্যাপ করে নিয়েছে। কি হবে এবার? জেসমিন, ও মাই গড, কি হবে এবার? হ্যালো সিআইডি, একটা কাজ করো, এই ঘরের প্রতিটা কোণা খুঁজে দেখো, প্রতিটা ইঞ্চি ভালো করে দেখো। দেখো কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, কাজে লেগে পড়ো। স্যার, ইয়েস স্যার। কি মনে হয় তোমার, জাসমিনকে কি কেউ তুলে নিয়ে গেছে নাকি? না স্যার, আমি কিচ্ছু জানি না। আমি সত্যি কিচ্ছু জানি না। আমার কিচ্ছু মাথায় আসছে না। আমি কিচ্ছু জানি না। স্যার প্লিজ আপনি কিছু করুন না। এই জাসমিনের স্বামী মানব, সে কোথায়? ও তো আমেদাবাদে গেছিল একটা বিজনেস মিটিং এ। জেসমিন আর মানবের একসাথে পার্টিতে আসার কথা ছিল, কিন্তু মানব এখনো কেন এলো না বুঝতে পারছি না। আচ্ছা, আপনি? আমি ললিত, মানবের বন্ধু। স্যার, হ্যাঁ বলো, স্যার, কি পাওয়া গেছে? স্যার এখানে রক্তের চিহ্ন রয়েছে স্যার, জানলার পাশে এইখানে। রক্ত তো পড়ে আছে, হতে পারে এই রক্তটা জাসমিনের, আর হয়তো কিডন্যাপার জাসমিনকে এই জানলা দিয়েই নিয়ে গেছে, আর ধস্তাধস্তিতে জাসমিনের আঘাত লাগতে পারে, আর হয়তো সেই কারণেই এখানে রক্ত পড়ে আছে। স্যার, হ্যাঁ, স্যার দেখুন, গয়না আর টাকা খোলা পড়ে রয়েছে। স্যার তার মানে কিডন্যাপিংটা লুটপাট করার জন্য হয়নি। স্যার যদি তাই হয় তাহলে এই কিডন্যাপিং এর কারণ কি? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কোনো না কোনো কারণ তো আছে। শোনো, ওই দেখো রক্ত মাখা আঙ্গুলের ছাপ। এটা দেখেই নিশ্চিত যে কিডন্যাপার জাসমিনকে এখান থেকেই নিয়ে গেছে, এই জানলা দিয়ে। স্যার কিডন্যাপারের গেস্টদের মধ্যে কেউ একজন হতে পারে স্যার। পার্টিতে এত লোক ছিল, কিডন্যাপারকে কেউ দেখতে পেল না। সেটাই তো, কেউ তো নিশ্চয়ই দেখে থাকবে। আপনারা আপনারা আমাদের সন্দেহ করছেন? কেন করা যায় না নাকি? অপরাধী যেই হোক না কেন, সে এটা খুব ভালো করে জানতো যে সে কিভাবে জেসমিনের ঘরে চুপচাপ
আর কোথা থেকে ঢোকা সম্ভব? স্যার আপনাদের যা করার করুন, কিন্তু আমার দিদিকে খুঁজে এনে দিন প্লিজ। আমার ভীষণ ভয় করছে, জানি না ও কোথায় কিভাবে আছে। স্যার প্লিজ ওকে ভয় পাবেন খুঁজে না। এনে দিন। আপনার বোন অক্ষত অবস্থায় ফিরে আসবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে যতজন অতিথি আছেন কেউ এই বাড়ি থেকে যাবেন না যতক্ষণ না আমরা তাদের সবার আঙ্গুলের ছাপ না নিচ্ছি। কেউ যাবেন না এখান থেকে। এখানে সবে তো চুপচাপ কেন? আহ স্যার, মোবাইল কোম্পানি থেকে জানতে পেরেছি মানবের লাস্ট ফোন লোকেশন ভানুগড়ে ট্রেস হয়েছে। তারপর থেকেই ফোনটা বন্ধ হয়ে গেছে। তাহলে জ্যাসমিনের সঙ্গে কিডন্যাপাররা মানবকেও কিডন্যাপ করেনি তো? স্যার, তার মানে হলো যে কেউই হোক না কেন, সেটা দুজনকে চিনতো। মানে সেটা জানতো যে জেসমিনকে কোথায় পাওয়া যাবে আর এই মানবকে কোথায় পাওয়া যাবে। আছে তো এদের মধ্যেই কেউ, কাছের কোনো লোক। কিন্তু কে কে হতে পারে? এদের মধ্যে তো কারোরই হাতে বা শরীরে ধস্তাধস্তি বা কোনো আঘাত বা ক্ষতর চিহ্ন নেই। তাহলে কে হতে পারে? কি হলো ললিত বাবু? হ্যাঁ,
আপনার ফোন বাজছে, ধরুন। হ্যাঁ, কে ফোন করেছিল ললিতবাবু? বুঝতে পারছি না, এটা ল্যান্ডলাইনের নাম্বার। আচ্ছা, এটা কিডন্যাপারের ফোন নয় তো? তাহলে কথা বলুন। হ্যাঁ, হ্যালো, খুন, লাশ। জাসমিন, জাসমিন তুমি কোথায় আছো? আমাকে আমাকে সাহায্য করুন, আমার এখানে খুবই বিপদ। জাসমিন ফোন করেছে। কথা বলো, স্পিকার অন করো, অন করো। হ্যালো, হ্যালো জাসমিন, তুমি কোথায় রয়েছো? হ্যাঁ, ফোনটা কেটে গেল স্যার। স্যার, স্যার প্লিজ আমার দিদিকে বাঁচান স্যার, জানি না ও কি অবস্থায় আছে। স্যার, এক মিনিট। স্যার প্লিজ স্যার। আবার ফোন করো ওই নাম্বারে। কি হলো? স্যার ফোনে পাচ্ছি না। পাচ্ছেন না? পুরবি, একটা কাজ করো, দেখো জাসমিন খুব বিপদে আছে, খোঁজ নাও এই ফোনটা কোত্থেকে এসেছিল। ও মাই গড, এতগুলো ছুরি! আর সবকটা ছুরির ওপর রক্ত লেগে রয়েছে। এমন কি হয়েছে এখানে? এবারে বুঝতে পারছি জাসমিন এত কেন ভয় পেয়েছিল। আচ্ছা আচ্ছা, খুনিরা ওর কোনো ক্ষতি করে দেয়নি তো? দেখো, যতটা রক্ত এখানে ছড়িয়ে রয়েছে, আর এই এতগুলো ছুরি, আর প্রত্যেকটা ছুরিতে রক্ত, মনে হচ্ছে এখানে একাধিক খুন হয়েছে। ইয়েস, এক মিনিট। এটা কি সচিন? ওখানে কিছু আছে, চেক করো। সাবধানে। থ্যাংক ইউ স্যার, আপনারা আমাকে বাঁচিয়ে নিলেন, নাহলে আমার সবকটা হাড় ভেঙে যেত। হয়তো এটাই সেই গুপ্ত ঘর যেটার কথা জাসমিন আমায় বলেছিল। হয়তো লাশগুলো এর ভেতরেই কোথাও আছে। হ্যাঁ স্যার। গুপ্ত ঘর। সারিকা, একটা কাজ করো, তুমি ওইখানে গিয়ে দেখো কিছু পাও কিনা, লাশ বা অন্য কিছু। কারণ তুমিও সারিকার সঙ্গে যাও। স্যার, এখানে তো কোনো লাশ নেই। বক্সটা একটু দাও তো। ঈশিতা, পঙ্কজ, তোমরা বাড়ির বাইরেটা চেক করে দেখো, হয়তো জাসমিন সেখানেই কোথাও লুকিয়ে রয়েছে। ওকে স্যার। রক্তেরও কোনো দাগ দেখতে পাচ্ছি না। আবার অন্য কোনো কেমিক্যালস ব্যবহার করেনি তো? করণ, একটু প্লিজ লেজার টর্চটা দাও তো। সালুকা স্যার, এই সবকটা ছুরি একদম নতুন মনে হচ্ছে। এমন মনে হচ্ছে যেন খুনি অপরাধ করার জন্যই এগুলোকে কিনেছিল। না,
না সচিন, এই ছুরিগুলো নতুন নয়। এ দেখো, এই ছুরিগুলোর ওপর এখনো জং লেগে আছে। আসলে এই ছুরিগুলো বেশ পুরনো। খুনি আমাদের বিভ্রান্ত করার জন্য এগুলোকে নতুন দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করে খুনির লাভ কি হবে? যদি এই ঘরের ভেতর কোনো কেমিক্যালসের ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এই লেজার টর্চের আলোতে ওই জায়গাটা বেগুনি রঙের দেখাবে। এটা কি? খনিটা খুব চতুর, বুঝলে? আর একটা কথা, এই সব কটা ছুরির ওপর যে রক্ত লেগে আছে না, এই রক্ত আসল রক্ত। হ্যাঁ স্যার, কিন্তু বুঝতে পারছি না যে এখানে যত রক্ত রয়েছে সেটা কি একজন লোকেরই নাকি আলাদা আলাদা লোকের, যারা এখানে অ্যাটাক করেছিল। সব থেকে বড় ব্যাপার হলো এই ছুরিগুলো সেই সময় এখানেই ছিল যখন জাসমিন ললিতকে ফোন করেছিল। যদি খুনি পালিয়ে গিয়ে থাকে তাহলে সে নিজের সাথে এই ছুরিগুলো কেন নিয়ে গেল না? তুমি একদম ঠিকই বলেছ। তার কারণ খুনি যদি লাশগুলোকে সরানোর সুযোগ পেয়ে থাকে, তাহলে এই অস্ত্রগুলো ওর এখানে ফেলে যাওয়ার কথা নয়। লাশগুলো গুম করার সুযোগ? তার মানে তুমি ওখানে লাশ পাওনি? না স্যার, নিচে লাশ তো পাইনি, কিন্তু ওখানে অদ্ভুত ধরনের দুটো কেমিক্যালস পেয়েছি। টেস্ট করা হয়নি এখনো। তার মানে হলো যখন লাশগুলো দেখে জাসমিন ললিতকে ফোন করেছিল, সেই মুহূর্তে খুনি এই ফার্ম হাউসেই উপস্থিত ছিল। আই জাস্ট হোপ জাসমিন এখন ঠিক আছে। শোনো, তোমরা একটা কাজ করো, তোমরা বাকি ফার্ম হাউসটা খুব ভালো করে চেক করো। আমি ততক্ষণ এখানেই একটা টেম্পোরারি ফরেন্সিক ল্যাব তৈরি করে নিই, কারণ অনেকগুলো প্রমাণ এখানে ছড়িয়ে রয়েছে। একটাও প্রমাণ যেন নষ্ট না হয়ে যায়। কিছু জানতে পারলেন সালুকে স্যার? ওই কেমিক্যালগুলো আসলে কি? জানতে তো পেরেছি, কিন্তু এটা ভেবে চিন্তিত হচ্ছি যে ওই কেমিক্যালটা এখানে কি করছে। স্যার আমাদেরকে বলুন তো একবার, যদি আমরা কোনো সাহায্য করতে পারি। সারিকা এখানে যে কেমিক্যালটা পেয়েছে ওটা একটা এনব্লাইমিং ফ্লুইড। এনব্লাইমিং ফ্লুইড? হ্যাঁ সচিন, ওটা এমন তেল যেটা লাশের উপর লাগানো হয় লাশ পচনের থেকে থামানোর জন্য। এই কাজটা তো সাধারণত ফিউনাল হোম টোমে হয়, তাই না? রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর এইটা ভেবে আমি আশ্চর্য হচ্ছে যে কোনো একটা লোক এই ধরনের একটা তেল নিয়ে কেন ঘুরবে। কোনো খুনি লাশগুলোকে প্রিজার্ভ করার চেষ্টা কেন করবে? হয়তো সেই কারণেই যে কারণে ওই সমস্ত ছুরিগুলোকে নতুন দেখানোর চেষ্টা করেছে, যাতে আমাদের বোকা বানাতে পারে আর মৃত্যুর আসল টাইমটা আমরা জানতে না পারি। দ্যাটস দ্য পয়েন্ট সচিন। আমার মনে হয় জ্যাসমিন যে লাশগুলো দেখেছিল, হতে পারে যে ওই লাশগুলো আজকের নয়, বরং অনেক পুরনো লাশ। এক্স্যাক্টলি সারিকা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর আমার মনে হচ্ছে যে খুনি যখন লাশগুলোকে ওখান থেকে বাইরে বের করছিল, তখন কোনো না কোনো লাশের কোনো না কোনো অংশ মেঝের সঙ্গে ঘষে গেছিল, আর এই কারণে ওই কেমিক্যালটা মেঝেতে লেগে গেছিল। স্যার, স্যার তাড়াতাড়ি চলুন, বাইরে মানবকে পাওয়া গেছে, জেসমিনের হাজবেন্ড, খুব খারাপ অবস্থা। স্যার, বাইরে কোথাও জ্যাসমিন নেই। স্যার ওইদিকে, ওখানে আছে মানব।
তোলো বের করো ওকে। তোলো তোলো বের করো। মানব, মানব কে করেছে এটা? মানব, 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 চোখ খোলো মানব। ওর অবস্থা তো খুব খারাপ। ঈশিতা, অ্যাম্বুলেন্সকে ফোন করো ইয়েস তাড়াতাড়ি। স্যার। কেউ খুব নৃশংসভাবে মেরেছে ওকে। ললিত, জাসমিন তোমাকে মানবের ব্যাপারে কিছু বলেছিল? না, ওর তো নিজের অবস্থাই খুব খারাপ ছিল, কথাই বেরোচ্ছিল না ওর মুখ থেকে। হয়তো মানব এখানে সেই সময় এসেছিল যখন জাসমিনকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। স্যার, অ্যাম্বুলেন্স 5 মিনিটের মধ্যেই চলে ঠিক আছে, আসছে। চলো একে বাইরের গেট পর্যন্ত নিয়ে যাই। চলো। তোলো ওকে। ওঠো মানব। সালুকে স্যার আর কত টাইম নেবেন? 2.5 ঘন্টা হয়ে গেছে স্যার। সচিন একটু অপেক্ষা করো, ফরেনসিক সায়েন্সে অ্যানালিসিসে একটু টাইম লাগে, জানো না তুমি? এনিওয়ে, এই দেখো, হিমোগ্লোবিন ট্রান্সফরমেশনের সাহায্যে আমরা জানতে পেরেছি যে এই বাড়িতে যেখানে যেখানে রক্ত পড়েছিল আর ছুরিগুলোতে যে রক্ত লেগেছিল সেই রক্ত 2 দিনের পুরনো। তার মানে হলো এই ফার্ম হাউসে খুনগুলো হওয়ার পর পুরো 2 দিন কেটে গেছে। ঠিকই বলেছ, এর মধ্যে কোনো রক্তেরই স্যাম্পল ফ্রেশ নয়। আরও একটা কথা, প্রত্যেকটা রক্তেরই ডিএনএ আলাদা আলাদা। মানে আলাদা আলাদা লোকের রক্ত? আচ্ছা স্যার, এই টোটাল কতগুলো ডিএনএ পেয়েছেন আপনি? সচিন, যতগুলো ছুরি আছে প্রত্যেকটাতে আলাদা আলাদা রক্ত লেগে আছে। তার মানে যতগুলো ছুরি আছে ততগুলো রক্তের ডিএনএ আছে। এই যে অপরাধী নিশ্চয়ই এই ফার্ম হাউসে আগেও এসেছিল, সেই জন্য ফার্ম হাউসটাকে খুব ভালো করে জানে। পঙ্কজ, 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 ওঠো। পঙ্কজ, পঙ্কজ, ঠিক আছে তুমি? পঙ্কজ, পঙ্কজ, ওঠো। পঙ্কজ চোখ খোলো। পঙ্কজ, পঙ্কজ, মাই গড, পঙ্কজ। হ্যালো, হ্যালো অ্যাম্বুলেন্স। মনে হচ্ছে খুনি এখনো পর্যন্ত এখানেই আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার জাসমিনকে। 120/80। জাসমিন, দাঁড়াও, দাঁড়াও। 1 ঘন্টা পরে একে ইঞ্জেকশন দিয়ে দেবেন। আচ্ছা ডক্টর, মানব এখন কেমন আছে? এনার কপালটা খুবই ভালো, ইন্টারনাল ব্লিডিং হয়নি, না হলে বাঁচানো মুশকিল হয়ে যেত। একটু কথা বলতে পারবো? অবশ্যই, একটু আগেই জ্ঞান ফিরেছে। ওকে। জাসমিন, জাসমিন। মানব, দাঁড়াও। মানব, ভয় পেও না, জেসমিনের কোনো ক্ষতি হতে দেব না। তুমি একটু ঠিক করে মনে করে বলো যে ফার্ম হাউসে ঠিক কি হয়েছিল? আমার খুব বিপদ ছিল, আর আর জাসমিনেরও বিপদ ছিল? কে কে মারতে চেয়েছিল? অনেক দিন ধরে কেউ আমাকে ফোন করে 55 কোটি টাকা চাইছিল, আর অ্যানিভার্সারির রাতেও আমার পিছু নিয়েছিল। আমি কি করে জানবো? যদি আমি ওদের কথা না শুনি তাহলে ওরা আমার জাসমিনকে টার্গেট করবে। তুমি কি জানতে যে ওরা জাসমিনকে ফার্ম হাউসে রেখেছিল? হ্যাঁ, কারণ জাসমিন আমাকে ওখান থেকে ফোন করেছিল সাহায্যের জন্য। ওদের মুখগুলো মনে আছে তোমার? হ্যাঁ স্যার। ওরা কারা ছিল? মানব, ওরা কারা ছিল? ও নো,
স্ট্রেস বেশি হওয়ার জন্য ও আবার অজ্ঞান হয়ে গেছে। ও আই এম সরি। হ্যালো, কি পঙ্কজ অজ্ঞান হয়ে গেছে? স্যার পঙ্কজ ঠিক হয়ে যাবে তো? আর এই ওর গলাতে যে পিনটা লেগেছিল সেটা কি? সচিন, এটা রিফ্লেক্স সিজার। আর এই পিনটাও শরীরে ঢোকার জন্যই পঙ্কজ নড়াচড়া হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেছে। আসলে এর টেম্পোরারি প্যারালিসিস হয়ে গেছে। কিন্তু ঘাবড়িও না, টেম্পোরারি। তবু স্যার চিকিৎসা তো নিশ্চয়ই আছে। বললাম না, টেম্পোরারি। এর প্রভাব আস্তে আস্তে নিজেই শেষ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি সচিন, এই যে ইঞ্জেকশনটা আমি রেডি করছি এতে পঙ্কজ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। স্যার পঙ্কজের শরীর এখন কেমন আছে স্যার? মাচ বেটার। কিন্তু স্যার, পঙ্কজের গলায় এই সূচটা ফুটলো কি করে? শোনো, আমার মনে হচ্ছে ওই খুনি ওখানে ওই জায়গাটায় এমন কোনো ব্যবস্থা করে রেখেছে যার সাহায্যে ছুঁচটা পঙ্কজের শরীরে ঢুকেছে। তোমরা ওই দিকটা চেক করো, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। আই এম শিওর। ইয়েস স্যার। যে সময় পঙ্কজ এখানে পড়ে গেল ওই সময় ও এখানে ছিল। তার মানে সূচটা এর আশেপাশেই কোথাও থেকে ওর লেগেছে। সূচটা পঙ্কজের কলার বোনের ওপর দিকে লেগেছে, তাও সামনের দিক থেকে, অথচ সেটা ও দেখতে পায়নি। তার মানে হলো যে এখান থেকে। হ্যাঁ ঠিক বলেছ। এই দেখো, এই ড্রয়ারটা অর্ধেক খোলা রয়েছে। তাহলে এটাই হলো ঘটনা। তার মানে হলো পঙ্কজ যখন এই ড্রয়ারটা খুলেছিল তখন এই যন্ত্রটার সাহায্যেই ওই সুইচটা ওর এখানে লাগে আর ও পিছন দিকে পড়ে যায়। তাহলে এই সমস্ত কিছু প্ল্যানটা ওই খুনিটা জ্যাসমিনের জন্য করেছিল, কিন্তু ফেসে গেল বেচারা পঙ্কজ। এক্স্যাক্টলি। এই জ্যাসমিনের অ্যাজমার অ্যাটাক হয়েছিল, তাই না? আর যখন কারোর অ্যাজমার অ্যাটাক হয় তখন সবার আগে সে খোঁজে পাম্প, যেটা হয়তো এই ড্রয়ারেই আছে। এই যে, তার মানে ঘটনাটা হয়তো এরকম যে জাসমিনকে এখানে আনা হয়েছিল আর এই রক্ত আর ছুরিগুলো দেখে ওর অ্যাজমার অ্যাটাক হয়ে থাকবে, কিন্তু ড্রয়ার থেকে এই পাম্পটা বের না করে ও ললিতকে ফোন করে দেয় আর সেখানেই খুনির পরিকল্পনা ভেস্তে যায়। আর জ্যাসমিন এটা আগে থেকেই জানতো যে এই পাম্পটা এই ড্রয়ারেই রাখা আছে। একদম তাই। এবার এই সব কটা লাশের রহস্য ফাঁস ওই কেমিক্যালি করে দেবে, লাশ প্রিজার্ভ করার কাজে যেটার ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডিয়ান মেডিকেল গ্রুপ থেকে এসেছি, মর্গে একটু তদন্ত করব। কি হয়েছে স্যার? কি ব্যাপার? সেটা পরে বলছি। আগে লাশগুলো দেখাও তো। লাশ কেন দেখবেন আপনারা? লাশ তো একদম ঠিকঠাকই আছে। ঠিক আছে, তাহলে আপনার এত ভয়ের কারণ কি? না তো। আমাদের কাছে পাকা খবর আছে, এখান থেকে অনেক লাশ বাইরে বের করা হয়েছে। আপনারা এসব কি বলছেন স্যার? এটা কি করে হতে পারে? নিশ্চয়ই আপনাদেরকে কেউ ভুল বলেছে স্যার। লাশগুলো তো অনেক আগেই ফিরে এসেছে। ফিরে এসেছে মানে বাইরে গিয়েছিল? দেখলেন স্যার, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। দেখো, সবকিছু পুরো সত্যি সত্যি আমাদের ঠিকঠাক করে বলো। সিআইডির কাছে মিথ্যা বলা উচিত না, বুঝলে? কি সিআইডি? আপনারা সিআইডির লোক? হ্যাঁ, সত্যি কথাটা বের করার জন্য মাঝে মধ্যে এরকম খেলা খেলতে হয়। এসব কি হচ্ছে? হ্যাঁ স্যার, আজ থেকে 3 দিন আগে আমরা দুজনে একটু বেশি খেয়ে ফেলেছিলাম। মর্গের ভেতরে কেউ এসেছিল আর লাশ চুরি করে নিয়ে গিয়েছিল। কিন্তু লাশগুলো তো পরের দিন দুপুরবেলা নিজে থেকেই ফিরে এসেছিল। এই জন্য আমরা এটা কাউকে বলার প্রয়োজন মনে করিনি। আচ্ছা, প্রয়োজন মনে করনি না? লাশ নষ্ট না হওয়ার জন্য তাতে যে তেল লাগানো হয় সেগুলো কি তোমরাই লাগাও? না স্যার, না স্যার। ওই সব কাজ এরা কি করে পারবে? এই কাজের জন্য তো কিছু বিশেষ লোক থাকে আর কিছু বিশেষ দোকানেই এটা পাওয়া যায়। এরকম 2টো দোকান আছে এই এলাকাতে। কোন কোন দোকান? এক্সকিউজ মি। বলুন স্যার, কে মারা গেছে? কেউই মারা যায়নি,
কেউ মারা যায়নি? তাহলে আপনারা এখানে এসছেন কেন? সিআইডি? হ্যাঁ। আচ্ছা এটা বলো, আজ থেকে 2 দিন আগে এখান থেকে 25 কিলোমিটার দূরে আমরা একটা ফার্ম হাউসে অনেকগুলো লাশ পেয়েছি, যেগুলো ওখানে রাখা হয়েছিল, মানে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল, যেরকমটা তুমি করো। কিন্তু আমি তো কোনো ফার্ম হাউসে যাইনি স্যার কোনো লাশকে সাজানোর জন্যে। যদি তুমি না গিয়ে থাকো তাহলে হতে পারে যে ওই চোরটা যে মর্গের থেকে লাশগুলো চুরি করেছিল সে লাশগুলোকে নিয়ে তোমার কাছে এসেছিল। মর্গ থেকে চুরি করা লাশ? কিন্তু কেউ লাশ কেন চুরি করবে স্যার? সেটা তো আপনিই ভালো বলতে পারবেন, কারণ এখানে তো আপনি থাকেন। এটা নিশ্চয়ই অশোকের কাজ স্যার, কেননা আমি ছাড়া একমাত্র ওই আছে যে এই এলাকায় লাশ সাজানোর কাজ করে। অশোক তো প্যারালাইসিসড হয়ে গেছে, এখনো চলতে ফিরতে পারে না, আর বাকি থাকলো শুধু তুমি। তাহলে হতে পারে এই কাজটা তুমিই করেছো? না স্যার, আমি আর অশোক ছাড়া এই কাজটা আরও একজন করতে পারে। কে সে? সেই লোকটা স্যার যে 3 দিন আগে আমার দোকান থেকে লাশকে সাজানোর তেল চুরি করে নিয়ে গেছিল। আসুন স্যার, আমি আপনাদের বলছি ও তেল কোথা থেকে চুরি করেছিল। এখান থেকেই ও চুরি করে নিয়ে গিয়েছিল লাশে লাগানোর তেল। এই তেল কে চুরি করেছে? এই তেল সেটাই তো আমি জানি না স্যার, যদি তার নামটা জানতে পারি ও ঠ্যাং ভেঙে রেখে দেবো আমি। এক মিনিট, তেল ছাড়া আর কিছু চুরি হয়েছিল এখান থেকে? টাকা পয়সা কিছু? না স্যার, শুধুই তেল। তার মানে এমন কেউ আছে যার উদ্দেশ্য ছিল খালি তেল চুরি করা, ওই লাশগুলোতে লাগানোর জন্য, আর সে নিজেই এই কাজটা জানে। আছে এমন কোনো লোক? স্যার আমি এই কাজটা শুধু তো কেতনকে শিখিয়েছিলাম। কেতন? কে এই কেতন? একটা ছেলে ছিল আমার দোকানে কাজ করত, খুব ভালো ছেলে, কিন্তু জানি না কি করে ওর মদ খাওয়ার নেশা ধরে গেল স্যার। ব্যাস, কি আর করবো, ওকে আমি কাজ থেকে ছাড়াতে বাধ্য হলাম। এখন কোথায় পাওয়া যাবে কেতনকে? বাবু, রোনাল্ডোকে চিনিস তো? রোনাল্ডো ওর মতনই দৌড়ে আসবো আর ব্যাকহ্যামের মতনই গোল করব। দেখবি তো? রেডি থাকিস কিন্তু বাপু, দেখিস কিন্তু বাপু। আরে কি পিছনে টানছে আমায়? তুই কে ভাই? মনে হচ্ছে অনেক নেশা করেছিস, কাটাতে হবে। আরে এটা কি করছেন আপনি? তোর নেশা কাটাচ্ছি। কেন ভাই? এইসবে তো চড়েছিল, তবে কেন কাটাচ্ছেন? তার কারণ হলো সিআইডি কিভাবে গোল করে সেটা তোকে শেখানো দরকার। সিআইডি? হ্যাঁ সিআইডি। বল, লাশ প্রিজার্ভ করার তেল কার জন্য চুরি করেছিলিস? হ্যাঁ বলছি স্যার, 2টো লোক ছিল, আমার সাথে ম্যাট্রিক্স বারে দেখা হয়েছিল। ওরা বলছিল যে যদি তুমি আমাদের জন্য তেল চুরি করো আর লাশকে প্রিজার্ভ করো তাহলে আমরা প্রতিবার তোমার মদের খরচা দেবো স্যার। ওদের নাম, নাম্বার, অ্যাড্রেস কিছু আছে? আছে স্যার, 1 মিনিট দেখছি। বিজু, এই দাঁড়াও।
এই তোরা কারা? এখানে আসা সাহস কি করে হলো তোমাদের? সাহস তো সিআইডি ফ্রিতে পায় রে। হ্যাঁ সিআইডি, ভেবেছিলি কি অপরাধ করে সিআইডির হাত থেকে পালিয়ে যাবি? এই চল পালা পালা। ও মাই গড, এটা তো জ্যাসমিন। বড় বড় লোকেরা পালাতে পারেনি সিআইডি থেকে, আর তুই পালাবি? এবার বল, একটা নিষ্পাপ মেয়েকে খুন করে কি লাভ হলো তোদের? আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না স্যার, আমরা শুধু টাকার জন্য ওনাকে মেরে ফেলেছি। কে দিয়েছিল তোদের টাকা বল। অপারেশন ইজ সাকসেসফুল। পেশেন্টকে স্পেশাল ওয়ার্ডে নিয়ে যাও। ওকে? আপনি তো দারুণ কাজ করেছেন ম্যাডাম। এমনিতে তো এই পেশেন্টটার বাঁচারই কোনো কথা ছিল না। এটাই তো স্বাভাবিক, কেননা শহরের খুব নামি দামি হার্ট সার্জন ইনি। আপনারা সিআইডি। সিআইডি কি হয়েছে স্যার? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এরকম একটা সার্জনের প্রয়োজন রয়েছে। সিআইডির লোক কোনো সার্জনকে খুঁজে বেড়াচ্ছে? কোনো সার্জনকে নয়, আমরা এই সার্জনকেই খুঁজছি। আমাকে খুঁজছেন? কিন্তু আমি কি করেছি? অন্যায় করেছো তুমি, অন্যায়। চলো। হ্যাঁ, আমি এদের দুজনকে বলেছিলাম জ্যাসমিনকে কিডন্যাপ করার জন্য। কিন্তু কেন? টাকার জন্য, 55 কোটি টাকা পাওয়ার জন্য। তোমার আবার টাকার কিসের প্রয়োজন? তোমার তো হার্ট সার্জনের ক্যারিয়ার খুব ভালোই চলছিল, তাও তোমার বোনের সঙ্গে তুমি এরকম কেন করেছো? কারণ আমার আরো টাকার দরকার ছিল। হ্যাঁ, কারণ টাকা যতই থাকুক তা কমই হয়। ও, তাহলে নিজেই স্বীকার করছো যে টাকার লোভেই তুমি এই অপরাধটা করেছো? হ্যাঁ। টাকার জন্য তুমি জ্যাসমিনকে কিডন্যাপ করেছিলে, তাহলে মানবকে হুমকি দেওয়া ফোন কেন বন্ধ করলে? দেখুন প্লিজ, আপনারা আমাকে আর প্রশ্ন জিজ্ঞেস করবেন না। আমার মাথা এমনিতেই ভীষণ ব্যথা করছে। প্লিজ আপনারা আমাকে আর প্রশ্ন করবেন না। আমি তো আমার দোষ স্বীকার করে নিয়েছি, তাই আপনারা আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারেন, কিন্তু প্লিজ আর কোনো প্রশ্ন করবেন না। তোমার মাথা ব্যথার ওষুধ আমার কাছে আছে, দেবো? কিন্তু আমি আপনাদের আর কি বলতে পারি? আমার যা বলার সবই তো বলে দিয়েছি, নতুন করে আর কি বলবো? তুমি মানবকে কেন মারলে না? কারণ যদি ওকে মেরে ফেলতাম তাহলে টাকা কে দিত? আর এই ড্রয়ারটায় যে পিন ছিল সেটা কি জন্য ছিল? ওটা কে লাগিয়েছিল? কি নাম ওর? ওর নাম স্যার, আপনারা এখানে অনুষ্কা বা জেল থেকে পালিয়ে যায়নি তো? সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কোনো খুনি পালায়নি, আর কোনোদিন পালাতেও পারবে না। তাহলে আপনারা এখানে কি করছেন? দুটো প্রশ্ন করতে চাই। প্রশ্ন? কিরকম প্রশ্ন? প্রশ্ন নম্বর 1, যদি বিজু আর কালিয়া জাসমিনের বাড়ি থেকে ওকে কিডন্যাপ করে থাকে, তাহলে ওখানে যে রক্ত পাওয়া গেছে সেটা ওদের দুজনের কেন নয়? স্যার, হয়তো এমনটা হয়েছিল, হয়তো ওরা অন্য কাউকে পাঠিয়েছিল জাসমিনকে কিডন্যাপ করতে। হ্যাঁ, অন্য কাউকে পাঠিয়েছিল। প্রশ্ন নম্বর 2, যদি খুনি ওই বিষাক্ত পিনটা ড্রয়ারে লাগিয়ে থাকে জাসমিনের জন্য, ও এটা কিভাবে জানলো যে জাসমিন গিয়েই ওই ড্রয়ারটা খুলবে?
এই কাজটা কোনো ভেতরের লোকই করতে পারে, তাই না? তাহলে বলো, কে হতে পারে সেই লোকটা? স্যার আসলে আমি একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি। আমার ললিতকে সন্দেহ হয়। ললিতের নাম নিয়ে কোনো লাভ হবে না, কারণ জেসমিনকে তুমিই মেরেছো। স্যার আমি আমার বউকে কেন মারবো? এইসব মিথ্যে। আমি আমার বউকে মারিনি। জেসমিনের ঘরে যে রক্তটা পাওয়া গেছে সেটা তোমার রক্ত মানব, ওই রক্ত তোমার। হ্যাঁ, আর সিআইডি কে তোমার সম্বন্ধে সবকিছু আমি বলেছি, বুঝেছো? তুই এই কাজটা একদম ঠিক করিসনি। সরে যাও এখান থেকে, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, নাহলে একে মেরে ফেলবো আমি। সরো সরো আমার রাস্তা থেকে। কি ভেবেছিলে তুমি যে অনুষ্কার মেয়েকে কিডন্যাপ করে ওকে দিয়ে সমস্ত অপরাধের কাজ করিয়ে দোষটা ওর ঘাড়েই চাপাবে? কিন্তু অনুষ্কা যখন ওর বয়ান দিল তখনই আমরা বুঝেছি যে অনুষ্কা সত্য গোপন করছে। হ্যাঁ, শুধু এই একটাই ভুল করেছিলাম আমি। জেসমিনকে মারতে আমি বাধ্য হয়েছিলাম, কারণ ওর অ্যাজমায় আমি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। মুক্তি পেতে চেয়েছিলাম আমি। ওর জায়গায় যদি তোমার এরকম সমস্যা থাকতো তাহলে ওরও নিশ্চয়ই তোমার সঙ্গে এরকমই করা উচিত ছিল। টেনশনের কারণে জেসমিনের অ্যাজমা বেড়ে যায়, এটা তুমি জানতে, আর সেটারই সুযোগ নিয়েছো তুমি। তুমি ওকে ফার্ম হাউসে নিয়ে গেছিলে। হ্যাঁ, তারপর আমি ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিই, আর ভেবেছিলাম যখন ও সকালে উঠবে তখন লাশ আর রক্ত দেখে ওর অ্যাজমা আরো বেড়ে যাবে, আর যখনই ও ইনহেলারটা খোঁজার জন্য ড্রয়ারটা খুলবে তখনই ওই বিষাক্ত পিনটা ফুটে যাবে। কিন্তু ও বেঁচে গেল। তারপর আমি ওকে ড্রাগের ওভারডোজ দিয়ে শেষ করে ফেলি। ঘৃণা হয় তোমাকে দেখে মানব, ঘৃণা হয়। নিজের স্ত্রীর থেকে মুক্তি পেতে তুমি ওকে খুন করিয়ে দিলে। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আইন তোমাকে এর উচিত শাস্তি দেবে।